পরপর 3টা নির্বাচন হয় নাই, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। তো সেখানে একটা গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য, জনগণ ভোট দিতে পেরেছে এমন একটা নির্বাচন হয়েছে, এটা তো একটা সাফল্য। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর, জুলাইয়ের চেতনা কতটুকু সমুন্নত আপনি কিভাবে দেখছেন? চেতনা তো দুটো দিক, একটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা জাগরণ এসেছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা তো জাগ্রত আছে, এবং সেই আকাঙ্ক্ষায় দেশটা কতটুকু গড়তে পারলো, কতটুকু দেশটা সেই আকাঙ্ক্ষায় গড়ে উঠলো, কতটুকু এগিয়ে গেল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই দিক থেকে তো আমরা যে লক্ষ্য করি যে কিছু তো পরিবর্তন এসছে। যেমন সবচেয়ে যে বিষয়টা ছিল, মানুষের আকাঙ্ক্ষা ছিল যে পরপর 3টা নির্বাচন হয় নাই, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। তো সেখানে একটা গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য, জনগণ ভোট দিতে পেরেছে এমন একটা নির্বাচন হয়েছে, এটা তো একটা সাফল্য। সংসদ অকার্যকর ছিল এবং সংসদে সরকারি দল একক দল ছিল, সেখানে বিরোধী পক্ষ ছিল না। এখন সংসদ খানিকটা প্রাণবন্ত হয়ে উঠেছে, আলাপ আলোচনা হচ্ছে, সরকারি দল আছে, বিরোধী দল আছে, তো এটা হয়েছে। এখানে বহু ব্যাংকিং সেক্টর সহ অর্থনীতির অনেক জায়গা অনিয়ম ছিল, সেই অনিয়মগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সব কিছু মানে এই যে 15 বছরের আবর্জনা, তো সেটা তো আর সহজে হবে না, এটার জন্য সময় নেবে। তবে আমার মনে হয় যে সেই পথে অগ্রসর হচ্ছে। সেই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিছু বাধাও আছে, সে বাধাটা ভিতরের বাধা, মানে সেই আকাঙ্ক্ষায় পরিচালনা করার ক্ষেত্রে সেখানে সরকার বিরোধী দলের মধ্যে একমত নেই। সেখানে ভিতরের বাধার বিশ্লেষণটা একটু শুনতে চাই। হ্যাঁ, সেখানে বিভিন্ন বিষয়ে তো এক ধরনের দ্বিমত রয়ে গেছে, এবং সেই দ্বিমতের সঙ্গত কারণ আছে, কেননা সরকার এবং বিরোধী দল তো এক ধারার দল না, 2 ধারার দল। তো যেমন বিএনপির জন্মলগ্ন থেকেই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার জায়গা থেকে বিএনপি পথ চলা শুরু করেছে, এবং মুক্তিযুদ্ধ উত্তর বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সেক্টর কমান্ডার ছিলেন, তার গড়ে তোলা দল, সেটা একটা বিষয়। জামাতের 71-এর ভূমিকা বিতর্ক রয়েছে, এই বিতর্কগুলো তো সহজে দূর হবে না। তো এইটার জন্য হ্যাঁ, স্বাধীনতার 55 বছর পরে এই বিতর্ক থাকা উচিত ছিল না, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করি যে জামাত আনুষ্ঠানিকভাবে তার ভুলটাও স্বীকার করে নেই এখন পর্যন্ত। এই ভুল চাওয়ার মধ্য দিয়ে কি জামাতের দায় মুক্তি মিলবে 71-এর অপরাধ? খানিকটা তো নিশ্চয়ই, কেন তখন তো হতে পারে যে তারা তো ছিলেন না, অতএব সেটা রাজনীতিগতভাবে রাজনৈতিক দলিলে যদি তারা সেটাকে স্বীকার করে নেওয়া হয় যে এটা একটা ভুল হয়েছে এবং আমরা এর জন্য আমরা জাতির কাছে ক্ষমা চাই, যেটা অন্য অন্য ক্ষেত্রে হয়, যেমন জাপান যেটা করেছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে, অন্য অন্য পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে অগ্রসর হয়েছে, যে বিভিন্ন একটা রাজনৈতিক ভুলের পরে তারা ক্ষমা প্রার্থনা করে। কিন্তু সেই ক্ষেত্রে তো জামাত এটা করে নাই, এখানে একটা সঙ্গত দ্বন্দ্ব রয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, আমি জানি না সেটা, যদি বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার দল এবং নতুন যে প্রজন্ম তারা যদি একসঙ্গে থাকতে পারত, তো সেটা দেশের জন্য আমার কাছে মঙ্গলজনক মনে হতো, এবং আমরা অনেকেই সেটা চেয়েছি, দূর থেকে আমরা কিংবা কাছ থেকেও আমরা বলেছি যে এটা এক জায়গায় হওয়া উচিত। তো সেখানে দেখা গেল যে এই নতুন প্রজন্মের তরুণ তুর্কিরা তারা জামাতিদের সঙ্গে রয়ে গেছে। মানে বলা হতো যে জামাতের এই বি টিম এনসিপি, মানে এই কারণে কি তারা? আমি এটা মনে করি না, কিন্তু রাজনৈতিক কারণে এক জায়গায় যাওয়াটা এটা দেশের জন্য মঙ্গলজনক হয়নি, তো সেইটা একটা আমি বি টিম মনে করি না।